ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ইংলিশ মেড ক্লিয়ার। আজ আমরা হাজির হয়েছি একটি গ্রামেটিক্যাল পয়েন্ট নিয়ে। সেটি হচ্ছে প্রিপোজিশন টু এর পরে কখন জিরান্ড হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটা তাদের জন্য বেশি প্রয়োজন যারা এক্সেপশনাল কিছু শিখতে চায় এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্লাস যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। যা হোক, আমরা জানি প্রিপোজিশন টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কখনো কখনো টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটি জিরান্ড হয়ে যায়। কিছু বিশেষ ওয়ার্ড বা ফ্রেজের পরে টু থাকলে টু এর পরে জিরান্ড হয়। তো বন্ধুরা, আমরা এই ধরনের কিছু ওয়ার্ড বা ফ্রেজ এখানে উল্লেখ করছি, লক্ষ্য করুন। উইথ এ ভিউ টু এর অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা জন্যে। লুক ফরওয়ার্ড টু অর্থাৎ প্রতীক্ষায় থাকা। এই দুইটি ফ্রেজের পরে সবসময়ই টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কনফেস টু, অ্যাডজাস্ট টু, অবজেক্ট টু। এখানে অবজেক্ট অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে আপত্তি করা। অবজেক্ট এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়, আর অবজেক্টের পরে একটি অবজেক্ট থাকে, এর পরে টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অনুরূপভাবে লক্ষ্য করুন আরেকটি ওয়ার্ড ডিভোট। ডিভোট অর্থ হচ্ছে কোনো কিছু প্রতি নিবেদিত থাকা। ডিভোটের পরে টু আসলে এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। এছাড়া লক্ষ্য করুন অ্যাডিক্টেড টু, কমিটেড টু, অপোজড টু, ডেডিকেটেড টু। এই ফ্রেজগুলোর সাথেও আমরা সবসময় টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব। আমরা এখানে লক্ষ্য করব অ্যাডিক্টেড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্ত। তো অ্যাডিক্টেড টু এর পরে নিশ্চয়ই একটি ভার্ব আসবে, যে কোনো কিছু করা সম্পর্কে কোনো কথা বলতে হবে, সেখানে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অনুরূপভাবে অপোজড টু, তো অপোজড টু এর পরেও একটি ভার্বের কথা আসবে, অর্থাৎ একটি কাজের কথা আসবে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এছাড়া আরো লক্ষ্য করুন ইউজড টু। ইউজড টু এই ফ্রেজটি আমরা দুইভাবে ইউজ করতে পারি। ইউজড টু এর পূর্বে যদি বি ভার্ব না থাকে, সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে এই টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ আমরা যেটাকে প্রেজেন্ট ফর্ম বলে থাকি। তবে ইউজড টু এর পূর্বে যদি বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে ইউজড টু এর পরে সব সময়ই ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ সেটি জিরান্ড হয়ে যায়। আরো দেখুন গেট ইউজড টু। এখানে আমরা লক্ষ্য করি ইউজড টু এর আগে একটি ভার্ব এসে গেছে, সেটা হচ্ছে গেট। তো এক্ষেত্রে সবসময়ই মনে রাখতে হবে গেট ইউজড টু এর পরে সবসময় আইএনজি যোগ হবে। তাছাড়া রিফার টু, প্রিফার টু। প্রিফার টু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা আসতে পারে। এখানে আমরা দেখি প্রিফার শব্দটা কিভাবে ইউজ হয়। আমরা একটি এক্সাম্পল হিসেবে সেন্টেন্স আনতে পারি।
যেমন আই প্রিফার সিঙ্গিং টু ড্যান্সিং, অর্থাৎ আমি নাচার চেয়ে গান গাওয়া বেশি পছন্দ করি। এছাড়া আরো কিছু ওয়ার্ড আমরা দেখি, অ্যাডিকশন টু, ডেডিকেশন টু, ডিভোশন টু, রিয়াকশন টু। এখানে আমরা দেখি অ্যাডিকশন এর পরে টু আসবে, টুর পরে যে কোনো একটি ভার্ব আসতে পারে। তো এক্ষেত্রে যে ভার্বটি আসবে এর সাথে নিশ্চয়ই আইএনজি যোগ হবে। যেমন দ্য ম্যান হ্যাজ অ্যাডিকশন টু স্মোকিং, অর্থাৎ লোকটির ধূমপানে আসক্তি আছে। এছাড়া ডেডিকেশন টু, এটা আমরা এভাবে ইউজ করতে পারি, আই হ্যাভ ডেডিকেশন টু ইউটিউবিং, অর্থাৎ আমার ইউটিউবিং এর প্রতি ডেডিকেশন আছে। তাছাড়া ডিভোশন, রিয়াকশন, এই ওয়ার্ডগুলোর সাথে টু আসবে এবং এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যাই হোক, এসব ওয়ার্ড বা ফ্রেজ এর পরে টু প্লাস জিরান্ড হয়। কিছু এক্সাম্পল সেন্টেন্স লক্ষ্য করুন। দ্য বয় ইজ স্টাডিং হার্ড উইথ এ ভিউ টু মেকিং এ গুড রেজাল্ট, অর্থাৎ ভালো রেজাল্ট করার জন্য ছেলেটি কঠোরভাবে লেখাপড়া করছে। এখানে আমরা দেখছি উইথ এ ভিউ টু একটি বিশেষ ফ্রেজ রয়েছে। আমাদের মনে রাখতে হবে উইথ এ ভিউ টু সেন্টেন্সের মধ্যে আসলে উইথ এ ভিউ টু এর পরে সব সময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ একটি জিরান্ড আসবে। এটা প্রায়ই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তাছাড়া লক্ষ্য করুন, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ টুনাইট, অর্থাৎ আজ রাতে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি প্রতীক্ষায় আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি লুক ফরওয়ার্ড টু এর পরে আরেকটি ভার্ব আসছে। এই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটি জিরান্ড হয়ে গেছে। এরপর দেখুন, মাই ফাদার অবজেক্টস টু স্পেন্ডিং সো মাচ মানি অন এ টিভি, অর্থাৎ টেলিভিশনে এত বেশি সময় ব্যয় করা নিয়ে আমার বাবা আপত্তি করে। আমরা এখানে দেখি অবজেক্ট এর পরে টু, এরপরে একটি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কিছু করা নিয়ে অবজেকশন আনা, অর্থাৎ এনে থাকেন, সেক্ষেত্রে এটা অর্থ হবে আপত্তি করেন। তো সেক্ষেত্রে কোন কাজে তিনি আপত্তি করেন, সেই সাবজেক্ট বা কর্তা, সেই কাজ অর্থাৎ সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। আরো দেখুন, মাদার তেরেসা ডিভোটেড হার লাইফ টু হেল্পিং দ্য পুয়ার, মাদার তেরেসা গরিবদের সাহায্যে তার জীবন উৎসর্গ করেছিলেন। এখানে ডিভোটেড হচ্ছে মেইন ভার্ব, ডিভোটেড এর অবজেক্ট হচ্ছে হার লাইফ, এর পরে টু এসেছে, টুর পরে নিশ্চয়ই একটি ভার্ব আসবে, অর্থাৎ মানে তিনি কোন কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন, নিবেদিত করেছিলেন, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে ডিভোটেড হার লাইফ টু, এই টু এর পরে হেল্প এই ভার্বটি, এই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং তখন এটি আর ভার্ব নেই, তখন এটি হয়ে গেছে জিরান্ড। আরো লক্ষ্য করুন, আই এম নট ইউজড টু ইটিং ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড খাওয়ায় অভ্যস্ত নই। এখানে আমরা বিশেষভাবে লক্ষ্য করব খুব গুরুত্বের সঙ্গে, সেটি হচ্ছে যে ইউজড টু এটা দুইভাবে ব্যবহার করা হয়। একটি হচ্ছে নর্মালি ইউজ টু অভ্যাসগত অর্থে,
সেটা ইউজ টু আগে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অর্থাৎ এই বি ভার্বগুলো কোনোটি না থাকে, সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম হয়ে থাকে। আর যদি ইউজ টু এর আগে বি ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাছাড়া ইউজ টু এর পূর্বে যদি গেট শব্দটি এসে যায়, তাহলে আমাদের মনে রাখতে হবে সেক্ষেত্রে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ জিরান্ড হবে। আমরা আরো দেখি, হি হ্যাজ গট ইউজড টু গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। তিনি খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়েছেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি ইউজ টু এর পূর্বে গট অর্থাৎ এখানে মেইন ভার্ব হচ্ছে গট, এরপরে ইউজ টু এসেছে। এ কারণে এই ইউজ টু এর পরে গেট এই ভার্বটি এসেছে, এই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ এই গেটিং হচ্ছে এখানে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। আরো দেখুন, আওয়ার গভর্নমেন্ট ইজ কমিটেড টু ইমপ্রুভিং দ্য এডুকেশন সিস্টেম। আমাদের সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমরা দেখতে পাচ্ছি কমিটেড শব্দটি এসেছে ভার্ব হিসেবে। তো এখানে কমিটেড এর পরে টু অর্থাৎ কোনো ব্যক্তি অর্থাৎ সেন্টেন্সে কর্তা কোন কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, এটার সাথে সংশ্লিষ্ট যে ভার্বটি আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু এর পরে ইমপ্রুভ শব্দটি এসেছে, অর্থাৎ আমাদের সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে, এটার অর্থ হচ্ছে ইমপ্রুভ, এজন্য ইমপ্রুভের সাথে আইএনজি যোগ হয়েছে। যাই হোক, আজকের এপিসোড এ পর্যন্তই। বন্ধুরা ভালো থাকবেন এবং এগুলো নিয়মিত চর্চা করবেন, তাহলে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনেক ভালো করতে পারবেন। আমাদের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।